চাকরিহারা শিক্ষকরা একেবারে খঞ্জনি নিয়ে তারা কিন্তু রীতিমতো স্লোগান যেমন দিচ্ছেন, তার পাশাপাশি খঞ্জনিও বাজাচ্ছেন। নিজেদের দাবিতে একেবারে অনড় রয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে তারা সরব থাকবেন এমনটাই বলছেন। পুলিশের সঙ্গে মিশে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপরে বহিরাগতরা হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ করছেন আন্দোলনকারীরা। হয়তো ধাক্কাধাক্কিতে কোনো পুলিশ স্যার আহত হয়েছিলেন। হঠাৎ চিন্ময়দা আমি ওনাদিকে ভালোভাবে নামিয়ে যে হঠাৎ কিছুজন পুলিশ এসে আমাকে বেধড়ক মারতে গেল, এখানে মারলো এখানে মারলো এখানে মারলো। আমি সহায়তা করছি পুলিশ দিকে, আমরা সহায়তা হচ্ছে পুলিশরা আমাদেরকেই মারছে, এখানে মেরে আমরা ফাটিয়ে দিয়েছে এখানে। তাও আমরা বললাম আমরা তো মারতে পারি না, আমাদের হাতে কলম থাকে, আমাদের হাতে অস্ত্র তুলে নিতে পারে না, লাঠি হাতে নিরস্ত্র আমরা নিহত, মানে আমাদেরকে লাঠি পেটা করছে। আমরা বলছি অন্য একটা স্যার বলছে ছেড়ে দিন ছেড়ে দিন, ওরা আমাদেরকে হেল্প করছে। অন্য কোনো পুলিশ স্যার বলছে ছেড়ে দিন ছেড়ে দিন, এখানে আমাকে পায়ে মেরেছে এখানে মেরেছে। কালকে যে পুলিশের পোশাক পরে কোন এক রাজনৈতিক দলের নেতাগুলো মানে কয়েকজন গুন্ডা পুলিশের বড় বড় লাঠি নিয়ে প্রত্যেককে মেরেছে। এবং এখানে যে উনি সম্ভবত উনি একজন আধিকারিক ছিলেন পুলিশেরই, ওনাকে জিজ্ঞেস করলাম, বলো না উনি পুলিশ। তাহলে আমরা বললাম ওনার আইডেন্টি কার্ড দেখি, উনি আইডেন্টি কার্ড দেখাতে পারেনি, ভেতরে ঢুকে গেলেন। এখানে কালকে পুলিশের মতো অনেকে রাজনৈতিক নেতা গুন্ডারা মানে তৃণমূলের গুন্ডারা সেখানে অত্যাচার চালিয়ে, শুধু পুলিশ নয় পুলিশের সঙ্গে তৃণমূলের গুন্ডারা অত্যাচার করতে এবং মেরে হাত ভেঙে দিয়েছে অনেকে। চাকরি চাইতে গিয়ে রক্ত ঝরল চাকরিহারা শিক্ষকদের। এর আগে কসবার ডিআই অফিসে চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠি জুটেছিল, আর এবার বেধড়ক মারধর করা হলো এই চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে গিয়ে। আমাকে পুলিশের ড্রেস পরে আমি বলছি স্যার চলে যাচ্ছি, আমাকে ডাইরেক্ট মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল। এই যা শিক্ষক বিদ্রোহ শুরু হয়েছে, সরকার যদি সরাসরি কোনো পদক্ষেপ না নেয় আমরা কিন্তু এক একটা কি করতে পারি সেটা পরবর্তীকালে বুঝতে পারবে সরকার। আমার বাবা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, আমি যোগ্য শিক্ষক একজন, কি করে হলো? আরে পুলিশ এসে পুরো মেরেছে। আমরা দেখতে পায়ে রক্তে ভর্তি হয়ে গিয়েছে, পায়ে রক্ত। ওখানে মিডিয়া না থাকার কারণে ওখানে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ। হ্যাঁ 3 নম্বর গেটের দিকে 3 নম্বর গেটের দিকে 3 নম্বর গেটের কি অবস্থা পায়ে? আর প্রচন্ড ব্যথা করছে। মিডিয়া সত্যটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। মিডিয়াকে যদি করায়ত্ত করা যায়, মিডিয়াকে যদি বশ করা যায়, তাহলে এই সত্যগুলো সাধারণ মানুষের কাছে উঠে আসবে না। এই মুহূর্তে মিডিয়া হলো সফট টার্গেট, কারণ মিডিয়ার হাতে অন্য অস্ত্র নেই। তো মিডিয়ার ছেলেমেয়েরা তো আন্দোলন করবে না, ধর্ণা দেবে না, কাজেই তাদের ভয় দেখাও।